আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে এনএসটেক আনলিমিটেড চ্যানেলে স্বাগতম। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আশা করি সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। তাই অনেকেই জানতে চাচ্ছেন আমার ভোট কেন্দ্রটি কোথায় অবস্থিত, ভোটার নং কত, সিরিয়াল নাম্বার কত, অর্থাৎ আপনারা ভোটার স্লিপ কোথায় পাবেন সেটি নিয়ে চিন্তিত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে নিজের হাতে থাকা ফোনটি দিয়ে কিভাবে আপনি আপনার কেন্দ্র বের করবেন, তাছাড়া ভোটার নং এবং সিরিয়াল নাম্বার কিভাবে বের করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের এনএসটেক আনলিমিটেড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তারপর প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করবেন। বানানটা আপনারা এখান থেকে দেখে নেন। এটি লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। তারপর আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করবেন। ইনস্টল হতে হয়তো বা কিছুটা সময় লাগবে। ইনস্টল হওয়া শেষ হলে আপনারা এই অ্যাপসটিকে ওপেন করবেন। আর ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। সো আপনি এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করে দিবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নামের একটি অপশন আছে। আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে একদম নিচে দেখতে পারবেন ভোট কেন্দ্র খুঁজুন নামের একটি অপশন আছে। এই ভোট কেন্দ্র খুঁজুনে একটি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা দুইটি ঘর দেখতে পারবেন। প্রথম ঘরটিতে দেখেন লেখা আছে এনআইডি নম্বর, অর্থাৎ আপনি এই ঘরটিতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি টাইপ করবেন। প্রথম ঘরটিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়ার পর আপনারা নিচের ঘরটিতে চলে যাবেন। এখানে আপনার জন্ম তারিখটি বসাতে হবে। জন্ম তারিখটি দেওয়ার জন্য আপনারা এটিতে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তারপর আপনারা এই চিহ্নতে একটি ক্লিক করে প্রথমে আপনার জন্ম সালটি বসাবেন। জন্ম সালটি এখানে ক্রমান্বয়ে সাজানো আছে। আপনার জন্ম সালটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। জন্ম সালটি সিলেক্ট করার পর আপনার এখান থেকে তারিখের ঘরটিতে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি মাস এবং তারিখটি বসাবেন। জন্ম তারিখটি বসানোর পর নিচে দেখতে পারবেন সার্চ নামের একটি অপশন আছে। এই সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে, যেখানে আপনার ভোটার নং, ক্রমিক নং বা সিরিয়াল নাম্বার এবং আপনার কেন্দ্রের নাম কিন্তু উল্লেখ করা থাকবে। তারপর এখানে দিক নির্দেশনাতে ক্লিক করে কিন্তু গুগল ম্যাপ থেকেও আপনি আপনার কেন্দ্রের লোকেশনটি বের করতে পারবেন। এইগুলো কেন্দ্রের তথ্য। এখন যদি আপনি চান আপনার আসনে কতজন ভোটার আছে সেই তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটি চেক করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর এখানে ক্লিক করে আপনি আপনার বিভাগের নামটি সিলেক্ট করবেন। আমার বিভাগ হচ্ছে ময়মনসিংহ, তাই আমি এখান থেকে ময়মনসিংহ সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ময়মনসিংহের কত আসনের বিস্তারিত আপনি জানতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি এখানে ময়মনসিংহ 10 সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে বিস্তারিততে ক্লিক করলে কিন্তু আপনি ময়মনসিংহ 10 আসনের সকল তথ্য কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ মোট ভোটারের সংখ্যা কত, নারী ভোটার কত, পুরুষ ভোটার কত, তৃতীয় লিঙ্গের ভোটার কত এবং নির্বাচনের কতজন প্রার্থী আছে, তাদের প্রতীক কি, সবকিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আশা করি আপনারা আজকের ভিডিওটির আলোচ্য বিষয় বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।